ব্যাক টু মাই চ্যানেল রিতেশা। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরাও তো ভীষণ ভালো আছি। কালকে আমি শেষ করেছিলাম এই শিলিগুড়ি স্টেশনে। তো সেই সকালটা আবার সেখান থেকেই স্টার্ট করলাম। তন্নিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি। আমরা একটার পর একটা মানে স্পট ভিজিট করব, যেগুলো যেগুলো রয়েছে পরপর সবগুলো আমরা দেখব আর সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো রিভারটা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। আর ঠান্ডার নিচেতে সেরকম এখন ঠান্ডা নেই, যতটা ওপরে উঠবো হয়তো ততটা ঠান্ডা দেখতে পাবো। আর দেখো আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, মানে এতক্ষণ পর আমরা পাহাড়ের দর্শন পেয়েছি। আর আমরা এখানে একটু নামলাম সিংকোনা গাছে। দেখো চারিদিকটা না পাহাড়ের ঢাল ঢাল পুরো পুরো ভরে রয়েছে। তো আমরা এখানটা একটু নেমে সেই সব দেখলাম, কিছু ছবি টবি তুললাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এবার তো যাচ্ছি কমলা লেবু দেখতে, কারণ শিটাঙে এসেছি তো কমলা লেবু দেখার জন্য। শুধু না আমরা চেষ্টা করছি দুদিকে জ্বালা দিয়ে দেখার যে কোথায় কমলা লেবু দেখা যাচ্ছে। তারপর অবশেষে আমরা এসে গেছি, লেখা আছে কি অরেঞ্জ ট্রি হোমস্টে। তো অরেঞ্জ গার্ডেনে আমরা একটা এসেছি, এই গার্ডেনটায় আমরা যাব এখন। চারিদিকে না পুরো পুরো অরেঞ্জের গন্ধটাই হয়ে গেছে, গন্ধে ভরে গেছে পুরো অরেঞ্জ অরেঞ্জ। তো আমরা যে গার্ডেনটায় যাব তার সাইডে অরেঞ্জ বিক্রি করছে, কিন্তু তার আগে যাব আমরা অরেঞ্জ গার্ডেন। এখানে কিছু বলার নেই, শুধু দেখার। আরে চোখ ভরে দেখো, প্রাণ ভরে দেখো। আরে কি, আরে পাতার থেকে অরেঞ্জ বেশি, এত সুন্দর লাগছে। কি রে, কটা লেবু তুললি? হ্যাঁ, প্রচুর লেবু তুলে নিয়েছি। প্রচুর লেবু তুলে নিয়েছো? মানে ফোনেতে সব লেবু তুলে নিয়েছি আমরা। ফোনে আর চোখে? কিছু বলছি না এখন, এখন শুধু অরেঞ্জ দেখো। গার্ডেনের কোনো অরেঞ্জ তো টাচ করা যাবে না, তোলা তো দূরের কথা। কিন্তু যতগুলো বাচ্চা এসেছে সব বাচ্চাগুলোকে ওনারা একটা করে অরেঞ্জ তুলে তুলে দিচ্ছেন। মানে নিজেরা না তুলতে পারি, ওনারা যে তুলছেন সেটা দেখেও বেশ মজা লাগছে। তো नाम पाओ नाम ये जा ए নিয়ে যাও সামনে आप लोग नीचे ठीक चलो चलो কোন দিকে যে তাকাবো কোন দিকে তাকাবো না, কোনটার ছবি তুলবো কোনটার ভিডিও করব কনফিউজ হয়ে গেছি, কারণ যেদিকে দেখছি সেদিকেই শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। তো যাই হোক, এবার গার্ডেন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে না তোমার গাছও বিক্রি হচ্ছিল। তো আমরা এখন নিচের দিকে চলে এসেছি, আর এখানে সবাই অরেঞ্জ কিনছে। কত করে লেবু দেখো এখানে? কত 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 করে বলছে? 250 টাকা নিয়েছে। 250 টাকায় 12টা। 250 টাকায় 12টা লেবু। এই ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে, আমাদের ওখানে যেরকম ধুতরা ফুল হয় সেই রকম, কালারটা আলাদা। আর প্রত্যেকটা ফুল নিচের দিকে ঝুঁকে রয়েছে। আর পাহাড়ের কথা কি বলবো, তোমার ডাকে সাড়া দিয়ে শুধু তোমার জন্য আমরা এসেছি ছুটে। অবশ্যই কমলা লেবু, কিন্তু তোমার ডাকে সাড়া দিয়ে এসেছি। পাহাড় তো ভীষণ ভালো লাগে। আর এখন আমরা এসে গেছি আলদারা ভিউ পয়েন্টে। অনেকটা উপরে উঠতে হচ্ছে, আমরা পুরো হাঁপিয়ে গেছি। মা, মামি, মামা ওরা কেউ ওঠেনি, কারণ অনেকটাই কষ্ট হচ্ছিল। তো মাঝখানে আমরা একটু মোমো খেতে স্টার্ট করেছি, কারণ পাহাড়ে এসেছি একটু মোমো টেস্ট করবো না সেটা তো হতেই পারে না। সেই জন্য সব বাচ্চা খুদে পাটি বড়রাও সবাই আমরা এখন মোমো খেতে ব্যস্ত। তারপরে আমরা এলাম একদম টপে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু মেঘেদের দুষ্টুমির জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ভালোভাবে পাহাড়গুলোই দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা। চারিদিক শুধু সবুজ আর সবুজ। দেখো কি সুন্দর চা বাগান। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা যেখানে যাব সেই জায়গাটাও না ভীষণই ভালো। প্রায় 200 বছর 1800 খ্রিস্টাব্দে একটি মনস্টে, বুধ মনস্টে, সেখানে আমরা এখন যাচ্ছি। এই হলো সেই জায়গা, দেখো কতটা পুরনো দেখলেই বোঝা যায়, ভীষণই পুরনো একদম। আর স্টার্টিংয়ে এটা যেরকম ছিল মাটির তৈরি, সেটা এখনও রয়েছে, মাটির তৈরি রয়েছে বুধ মনস্টেটা। এই দেখো মাটির তৈরি, আর ভিতরটাও ভীষণ সুন্দর। ভেষজ যে কালার হয় সেই সমস্ত কালার দিয়ে এখানে সব কালার করা রয়েছে বা প্রিন্ট করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
খুব ভালো লাগলো এটা, মানে অনেক দিনকার পুরনো কাঠের, উপরটা দেখো পুরো কাঠ দিয়ে তৈরি। এই আমার ছানারা খুব বদমাইশি করছে। হ্যাঁ আমার ছানা চলো ছানা ছানাকে ধরো, আমার ছানাকে ধরো। এবার যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, আরে ভীষণ ভালো লাগছে, মানে পাহাড়ের উপরে একদম আছি, সেটা তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর আমরা যত এগোচ্ছি শুধু আমরা যেই কমলালেবু গাছ দেখতে পাচ্ছে সেই শুধু বলছে এইদিকে কমলালেবু, এদিকে কমলালেবু। তো আমরা এখন হোমস্টেতে এসে গেছি, চারিদিকটা ভালো করে বোঝা যাচ্ছে না মেঘের জন্য। আর এখানেও দুটো না কমলালেবুর গাছ রয়েছে নিচের দিকে, ওই যে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। তো আমরা এখন সবাই এবার একটু রুমেতে যাব। আমাদের রুমটা আছে উপরে, আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ, মেঘটা কেটে গেলে আরও সুন্দর লাগবে। আর আমাদের এই যে রুম, দুটো বেড দিয়ে দিয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, যে দুটো বেডের দরকারই হবে না। আর জানলা দিয়েও কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে একটা মিরর রয়েছে, এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, রাস্তাটা দেখা যাচ্ছে। ওই তো ওখানে একটা হোমস্টে রয়েছে, সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে নিচে নামবো। দেখো বাথরুমটাও কিন্তু ভীষণই সুন্দর, অনেকটা বড়। তো আজকে যেহেতু মেরি ক্রিসমাস, তো সেই জন্য আমরা ক্যাব ট্যাব পরে চলে এসেছি। সন্ধ্যের বেলা স্ন্যাক্স কি আছে, স্ন্যাক্সে আছে কফি আর পকোড়া। যদিও আমি চা খেতে একদম পছন্দ করি না, কিন্তু ঠান্ডায় চাটা বেশ ভালো লাগছে। তার সাথে দেখো এত সুন্দর একটা ভিউ রয়েছে এখান থেকে বসে, মানে আকাশের স্টারগুলো সব নিচে নেমে এসেছে। ক্যামেরায় হয়তো সেরকম ধরা পড়ছে না। আর দেখো আমাদের হোমস্টেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। চারিদিকে যে আলোগুলো দেখা যাচ্ছে, এরকমই হোমস্টের আলোগুলো জ্বলছে, তো দেখা যাচ্ছে। তারপর আমাদের শুরু হয়েছে হল্লা পার্টির ডান্স। তো ডান্স তো আমি কখনো করিনি, ডান্স আমার আসেই না, কিন্তু এখানে সবার পাল্লায় পড়ে, বিশেষ করে দিদিভাই খুব সুন্দর ডান্স করায়, স্টুডেন্টদেরকে শেখায়। তো সেই জন্য আমরাও এখানে তার দেখে দেখে একটু ডান্স করার চেষ্টা করছি বাচ্চাদেরকে নিয়ে। আর এই আগুনটা জ্বালার জন্য সত্যি একটু গরম গরম লাগছে, নাহলে ঠান্ডা, বাড়িটা ভীষণই ঠান্ডা। আর গানটা আমি খুব মিউট করে দিয়েছি, কারণ আমার কপিরাইট এসে যাবে সেই জন্য। তো সবাই ভীষণ আমরা আনন্দ করেছি, ভীষণ, মানে কতটা আনন্দ করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ছোট থেকে বড় কেউ বাদ যায়নি। মানে লাস্টে যারা হোমস্টে যারা ছিল, আমরা না প্রথমে ফোন চালিয়ে ডান্স করছিলাম, ওনারা দেখে ওনারা বক্স বার করে নিয়েছে আমাদের জন্য, সেটা ব্লুটুথে কানেক্ট করে দিয়েছেন। তারপরে ওনাদের যে স্টাফ ছিল, কয়েকজন স্টাফ, তারাও আমাদের সাথে কোম্পানি দিয়েছে ডান্স করার জন্য। তো আমরা ভীষণ খুশি, সবাই প্রচুর ডান্স, মানে সত্যি ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করছি আমরা। 25 ডিসেম্বর আমাদের ভীষণ ভালো কাটছে। তো এবার আমরা ডিনার সারবো, প্রচণ্ড ঠান্ডা, এবার রুমে যেতেই হবে। রুটি দিয়েছে, এখানে রয়েছে চিকেন উইথ আলু রয়েছে। ডিনার শেষ, আমরা এবার রুমে চলে এসেছি। আর প্রচুর আমরা আনন্দ করেছি আজকে, মানে 25 ডিসেম্বর আমাদের খুব ভালো কেটেছে, তাই তো? হ্যাঁ, খুব ভালো কেটেছে। আর প্রচণ্ড ঠান্ডা, অনেকটা রাত হয়ে গেছে, ওদের আর ভালোও লাগছে না, এবার আমরা ঘুমাবো। তোমাদের 25 ডিসেম্বর কেমন কাটলো একটু জানিও। আর সবাইকে গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বলে দাও। টাটা।